মৌসুমি তার বাবার কাছে জিদ ধরেছে, বাবা অনেকদিন দিদির বাড়ি যাই না, আমি দিদির বাড়ি যাব। কতদিন দিদির বাড়ি যাই না, দিদির এত দূরে কেন বিয়ে দিয়েছো? আমি যেতে পারি না? হ্যাঁ, দিদির এত দূরে কেন বিয়ে দিয়েছো? আমি তো একা একা যেতে পারি, আমি তো এখন একটু বড় হয়েছি, তোমরা কিছুতেই আমাকে একা একা ছাড়ো না, নিজেরাও নিয়ে যাও না। বাবা বলে, আমি কোথায় সময় পাই মা, বল যে তোকে দিদির বাড়িতে নিয়ে যাব। তখন সেদিনকে মেয়ে নাছোড়বান্ধা, বাবা তোমার আমাকে নিয়ে যেতেই হবে। তখন বাবা বললো, ঠিক আছে চল দিয়ে আসি তোকে। তা দিদি শ্বশুরবাড়িতে বোন গেছে, এবার বাবা মেয়েকে রেখে সেদিন থেকে পরের দিনকে চলে এসছে। তা এবার পাড়ার মধ্যে তো অনেক যা থাকে, মানে যেমন পাড়ার প্রতিবেশী আছে, সে প্রতিবেশীরই এক দিদি আমার মানে ওই দিদিকে বলেছে যে তোমার বোন এসেছে, তোমার বোনের সঙ্গে আমার ভাইয়ের সম্বন্ধ করবে, আমার ভাই ভালো ব্যবসা করে, বাড়িঘর ভালো, অনেক টাকা পয়সা আছে, একটাই ছেলে, বাবা মা আছে। তখন সেই দিদির খুব পছন্দ হয় যে হ্যাঁ সত্যি তো, আমি তো জানি ওর ভাইয়ের অনেক অবস্থা ভালো, এবার যদি বোনের ওখানে বিয়ে হয় বোন ভালোই থাকবে। কিন্তু মায়ের ইচ্ছে ছিল না যে দু মেয়েকে ব্যবসার সঙ্গে বিয়ে দেবে। তখন মেয়ে আবার বলল যে না দিদি, আমার মায়ের ইচ্ছে না যে ব্যবসার সঙ্গে বিয়ে দিই। তখন সেই পাড়ার দিদি বলল যে কেন বিয়ে দিতে চাইছে না, আচ্ছা দেখুক না, দেখুক, দেখলে তো আর হয়ে যায় না, তুমি শুধু অনুমতি দাও, আমার ভাইটাকে আমি নিয়ে আসি, তাহলে একটু দেখে যাক। তখন সেই মৌসুমি দিদি বলল যে ঠিক আছে, নিয়ে এসো, দেখুক, যদি পছন্দ হলো ভালো। তো ছেলেটি দেখতে এসছে তার বোনের বরের সঙ্গে, মানে যে সম্বন্ধটা এনেছে তার বরের সঙ্গে সেই দিদির বাড়িতে এসেছে মেয়েটিকে দেখতে। মেয়েটিকে দেখে তাদের খুব পছন্দ হয়েছে, কারণ মেয়েটি দেখতে ভালো ছিল। সম্বন্ধ আসলে বা বাইরের থেকে দেখে শুনে লোকে পছন্দ করতো, যে বিয়ে টিয়ের জন্য দেখেও অনেক সম্বন্ধ আসতো। তো হঠাৎ করে মেয়েটিকে পছন্দ হয়ে যাওয়ায় তখন বড় মেয়ে মাকে ফোন করেছে, মা বোনকে পছন্দ হয়েছে ওদেরকে, তাহলে কি করব, তুমি বলে দাও কি করব, তারা কি দেখবে? তখন মা বলল, না বাবু তুই না করে দে, তোর বোনের তো বয়সও বেশি না, তাছাড়া ওই ব্যবসার সঙ্গে মেয়ে বিয়ে দেবো না, কেননা তোকেও ব্যবসার সঙ্গে দিয়েছি, তোর বোনকেও ব্যবসার সঙ্গে দেবো, বোনকে একটা চাকরিওয়ালা ছেলের সঙ্গে বিয়ে দেবো। তারপর যাই হোক আস্তে আস্তে দিন চলে যায়, ছেলেটিরও বিয়ে হয়ে যায়, মেয়েটিরও একটা সরকারি চাকরি দেখে বিয়ে হয়ে যায়। কিন্তু ঘটনাক্রমে বা মেয়েটির কোনো বাচ্চা হয় না। বাচ্চা না হওয়ায় এবার দিদির বাড়ির এক অনুষ্ঠানে, মানে দিদিরই দেওরের বিয়েতে তখন ওই মেয়েটি আসে, এই বাড়ির বোনও যায় আর ওই বাড়ির ভদ্রলোকও আসে, মানে যার শালার সঙ্গে সম্বন্ধ এসেছিল সেই মেয়েটির, সেই বাড়ির ভদ্রলোকও যায় এবং মৌসুমি ওরও নিমন্ত্রণ ছিল, ও এসছে। তখন যেহেতু বাচ্চা হয়নি, তাদের একটা ধারণা যে হয়তো হাজবেন্ডের কারণে বাচ্চাটা হয়নি মেয়েটির। তাই সেই ভদ্রলোক বিয়ে বাড়িতে বসে সেই মেয়েটির সঙ্গে খোশালাপ শুরু করেছে, তুমি আমাকে চিনতে পেরেছো নাকি, আমি কে বলো তো, সেই তোমার সঙ্গে সম্বন্ধ এসেছিলো, আমার শালাবাবু তো এখন ভীষণ ভালো আছে, আমার শালাবাবুর যা রোজগার, ওর পয়সার লোকে খায়, ওর দুটো ছেলে মেয়ে, একটি ছেলে একটি মেয়ে, খুব সুখী পরিবার, ওরা ভীষণ ভালো আছে, তারও তো। আমরা হ্যাঁ, আমার কথা তো আপনি তখন মেয়েটি বলছে যে হ্যাঁ আপনি তো আমার কথা জানেন। বলছি কি হ্যাঁ সবই শুনেছি তোমার কথা, তোমার কোনো সন্তান হয়নি, হ্যাঁ তোমার সঙ্গে তো সম্বন্ধ এসেছিলো আমার শালাবাবুর, কিন্তু তোমার বাড়ির থেকে তো রাজি হলো না, কি আর করা যাবে, যার ভাগ্যে যেটা আছে। সে কিন্তু মানে ওই মেয়েটিকে ঠুসে দিল যে তার সঙ্গে যদি বিয়ে হতো মেয়েটির, তাহলে হয়তো সে আজকে ওই জায়গাটায় থাকতো এবং সে সুখী হতো, সে সুখে শান্তিতে সংসার করতো, তার বাচ্চা হতো। তো বাচ্চা হয়নি, তার মেয়েটির কি হয়েছে, তাতে কি সংসারে আনন্দ বা খুশি কি মিটে যায়? হ্যাঁ, একটা বাচ্চা থাকলে যতটা আনন্দ হয়, ভালো লাগে, সেটা হয়তো হয় না একটা বাচ্চা না থাকলে। তার মনে তো দুঃখ ছিল। ওই ভদ্রলোক সেদিন মেয়েটির সঙ্গে কথা বলে এমনভাবে মেয়েটিকে ঠুসে দিল, যেহেতু মেয়েটি খুব বড় অন্যায় করে ফেলেছে, বা মেয়েটির বাবা মা তার সঙ্গে বিয়ে না দিয়ে, তার শালাবাবুর সঙ্গে বিয়ে না দিয়ে, মানে খুব অন্যায় করে ফেলেছে। ভদ্রলোকের ওই রকম কথা কি বলা উচিত হয়েছে মেয়েটিকে বিয়ে বাড়িতে? যদি বলতো যে হ্যাঁ তোমার একটু যদি ইয়ে করে কষ্ট করেও মেয়েটিকে বলতো, মেয়েটির কিন্তু তখন খুব দুঃখ হয়েছিল যে সত্যি তো, আমি যদি আজকে ওই ছেলেটিকে বিয়ে করতাম, হয়তো আমার সন্তান হতো, আমি সুখে আরও সংসার করতে পারতাম। কিন্তু সন্তান বা সুখ এগুলো কেউ দিতে পারে না, এগুলো সবই ভগবানের হাতে, ভগবান যদি না দেয় কেউ নিতে পারবে না।